বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। وقال رسول الله صلى الله عليه وسلم ما رآه المؤمنين حسن فهو عند الله حسن. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على سلم مصطفى ما جاء إلا رحمة للعالمين. الحمد لله. মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র সুন্দর আয়োজনে মদিনাতুল মুনাওয়ারা সুন্নি যুব সংগঠন থেকে আয়োজিত সুন্নি মহাসম্মেলন, এই আয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। সকলেই শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত মেহমান সভাপতিত্ব করিবেন পীরে কামেল আলহাজ শেখ আশফাক আহমেদ মাদ্দাদুল্লাহুল আলী, সভাপতি উলামে আহলে সুন্নাত মতলব উত্তর চাঁদপুর। আজকের মাহফিলে আরো গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহী সাহেব, প্রধান ফকি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা। আরো অসংখ্য উলামায়ে কেরাম আলোচনা করবেন, নসিহত পেশ করবেন। যে যাই বলুক না কেন, এখান থেকে আমরা যাই শুনবো, আমলের নিয়তে আমরা শ্রবণ করব। সামনের কথা বাড়াবো না, সংক্ষিপ্ত আকারে অল্প একটু আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে এই আলোচনা শোনার উপরে আমল করার তৌফিক যেন মহান আল্লাহ পাক দান করে, সকলে বলি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, يا أيها الإنسان ما غرك بربك الكريم
হে মানুষ, হে মানুষ, তোমাদেরকে মহান রবের থেকে কি প্রতারিত করলো? মহান রবের পথ থেকে তোমাদেরকে কিসে সরিয়ে রাখলো? আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো যারা মহান আল্লাহ পাকের কথা এবং জিকির আলোচনা যেখানে হয়, আল্লাহ পাকের দিকে আহ্বান করা হয়, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা হয়, জান্নাতের দিকে আহ্বান করা হয়, যারা এগুলির থেকে দূরে সরে যায় তারাই হচ্ছে গাফেল, তারাই হচ্ছে শয়তানের ধোঁকায় পড়ে তারা এগুলি থেকে সরে যায়। মহান আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাদেরকে মহান আল্লাহ পাকের থেকে কিসে তোমাদেরকে প্রতারিত করলো? কিসে তোমাদেরকে সরিয়ে রাখলো, দূরে রাখলো? বর্তমান অবস্থা যুবক এবং বৃদ্ধ মানুষ বলতে যারাই এই পৃথিবীতে বসবাস করে, যারাই আল্লাহ তাআলার থেকে ওয়াদা নিয়ে দুনিয়ার জমিনে আসছেন, যারাই আল্লাহ পাকের থেকে ওয়াদা নিয়ে দুনিয়ার জমিনে আসছেন, আমরা প্রত্যেকটা মানুষই হচ্ছে আল্লাহ তাআলার থেকে ওয়াদা নিয়ে এই দুনিয়াতে খলিফা হিসাবে আসছি। কিন্তু আফসোস, আমরা সেই খলিফার দায়িত্ব পালন করি না, আমরা সেই খলিফার দায়িত্ব পালন করি না। আর যারাই পালন করে তাদেরকে পালন করতে বাধা দেওয়া হয়। যেটাই আমি বলতে চাই, আমার কথা হচ্ছে আজকের মাহফিল মহান আল্লাহ তাআলা এর মাধ্যমে সমাজ পরিবর্তন হবে, এর মাধ্যমে মানুষ পরিবর্তন হবে, এর মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা নামাজি হবে, আল্লাহ তাআলার বান্দা ভালো হবে, আল্লাহ তাআলার বান্দাগুলি নামাজি ওয়ালা মুত্তাকিন হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমরা মাহফিল দেই, আমরা কোরআন সুন্নাহর আয়োজন করা হয়, কিন্তু সেখান থেকে আমাদের এই শিক্ষাটা নেওয়া হয় না। আমরা ভালো মানুষ হতে চাই, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে ভালো কিনা তা জানার আমাদের কোনো মাধ্যম নাই। আজকে দুনিয়ার অবস্থা, সমাজের অবস্থা, দেশের অবস্থা, আমি ওই সমস্ত বান্দাদেরকে বলবো, যুবক ভাইদেরকে বলবো যারা এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত আছে, এই মাহফিল কেউ হেদায়েতের জন্য আসবে, এই মাহফিলে কেউ আমলের নিয়তে আসবে, বরকতের জন্য আসবে, রহমতের জন্য আসবে, আবার কেউ আসবে আড্ডা দেওয়ার জন্য। সমাজে যখনই কোরআন সুন্নাহর আলোচনার একটি সভা আয়োজন করা হয়, কিন্তু মানুষ ওই আয়োজন থেকে, এই আয়োজনের প্যান্ডেল থেকে বাহিরে যেই ব্যবস্থাপনা করা হয়, দোকানপাট করা হয়, মানুষ এই মাহফিল থেকে ওই দোকানটাকে, ওই মেলাটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে, মানুষ ওই মেলাটাকে গুরুত্ব দিয়ে থাকে। এজন্য বলবো যে আমরা যে মাহফিল, এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, যদি জান্নাতের থেকে আপনি কিছু নিতে না পারেন, এই জান্নাত সব সময় থাকবে না। এই জান্নাত আজকের দিনের জন্যই, আজকে রাতের জন্যই করা হয়েছে। যাদের কপাল ভালো তারা এই জান্নাত থেকে কিছু কিনে নিতে পারবে। আল্লাহ তাআলা আমার আপনার থেকে জান মাল কিনে নিয়েছেন। মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম। আল্লাহ তাআলা
মুমিন বান্দাদের থেকে তাদের জান মাল ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে তাদেরকে জান্নাত দিয়েছেন। হে মানুষ, আপনি আমল করেন, নামাজ পড়েন, আপনি ইবাদত করেন, মাহফিলে যান, আপনি যে আমলই করেন না কেন, আল্লাহ তাআলা আপনার থেকে, সকল মানুষদের থেকে নয়, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদের থেকে কিনেন, ক্রয় করেন যে সমস্ত বান্দারা মুমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমার আপনার থেকে আমার জীবন, আমার হায়াত, আমার মৌত, আমার জানমান আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। এর বিনিময় আল্লাহ তাআলা দিয়েছেন লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন। আল্লাহ তাআলা সকল মানুষদের কাছে বিক্রি করেন না, শুধু মুমিনদের কাছে আল্লাহ তাআলার জান্নাত বিক্রি করেন। কারণ আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান মাল, তাদের ইবাদত, আমল, সকল কিছু আল্লাহ তাআলা ক্রয় করে থাকেন, যার কারণে আল্লাহ তাআলা এর বিনিময় বান্দাকে জান্নাত দেয়। সুবহানাল্লাহ। এজন্য এই কথাই বলি যে আমাকে আপনাকে মুমিন হতে হবে। মুমিন হলে আমি আপনি সকল জায়গায় আমার আপনার সম্মান থাকবে, আমার আপনার সকল জায়গায় ভালো অবস্থান হবে। কারণ আমিও খারাপ, আপনিও খারাপ, আমার অবস্থা ভালো না, আপনার অবস্থা ভালো না, কিন্তু আপনি ভালো না, কিন্তু আপনি আরেকটা মানুষকে ভালো বললেন, আপনার এই ভালো বলাটা আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তির কথা, ওই সমস্ত ব্যক্তির সাপোর্ট, ওই সমস্ত ব্যক্তির সাক্ষী আল্লাহ তাআলা গ্রহণ করবেন যে ব্যক্তি মুমিন। মা রাআহুল মুমিনুনা হাসানুন ফাহুয়া ইনদাল্লাহি হাসান। আমরা মানুষকে বলে দিই যে মানুষটা ভালো, কিন্তু এই ভালো বলাটার জন্য আমাকে ভালো হতে হবে, আমাকে আগে ভালো হতে হবে। আমি যদি ভালো হই, এরপরে যদি আরেকটা মানুষকে ভালো বলি, তাহলেই আমার আপনার এই ভালো বলাটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। আল্লাহ তাআলা সকল বান্দাদের সাপোর্ট কবুল করেন না। এজন্য আপনি না জেনে শুনে আপনি একটা খারাপ মানুষকেও ভালো বলে তাকে সম্মান করবেন, তাকে ইজ্জত করবেন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার উপরে রাগান্বিত হন, এর মাধ্যমে আল্লাহ তাআলা আরশ কম্পিত হয়, কেঁপে ওঠে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মুদিহাল ফাসিক গাদিবা রব্বু তাআলা ওয়াহতাজ্জু লাহুল আরশ। মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রশংসা আল্লাহ তাআলা পছন্দ করেন না যে ব্যক্তি ফাসিক। ওই ব্যক্তির প্রশংসা আল্লাহ তাআলা পছন্দ করেন না যে ব্যক্তি গুনাহের কাজে লিপ্ত, বন্ডামির কাজে লিপ্ত। ওই সমস্ত ব্যক্তির প্রশংসা, সম্মান আল্লাহ তাআলা পছন্দ করেন না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে কোনো ফাসিক ব্যক্তি, কোনো কবিরা গুনাহওয়ালা ব্যক্তি, প্রকাশ্য গুনাহ করে ওই ব্যক্তি, ভণ্ডামি করে ওই ব্যক্তিকে যে ব্যক্তি সম্মান করবে, ওই ব্যক্তি যখন সম্মান করলো আর আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হলো, ইদা মুদিহাল ফাসিকু গাদিবা রব্বু তাআলা ওয়াহতাজ্জু লাহুল আরশ। শুধু রাগান্বিত হন না, এর মাধ্যমে আল্লাহ তাআলার আরশ কম্পিত হয়, কেঁপে ওঠে। আপনি কত বড় গুনাহের কাজ করতেছেন, আপনি আল্লাহ তাআলাকে রাগাইতেছেন। আসুন, এখন সমাজের অবস্থা ভালো না। দিন যত যাবে, দিন যত সামনে অগ্রসর হবে,
সামনে যত আসবে আপনি অত বেহায়াপনা এবং যে সমাজের দুর্ঘটনা, সমাজের অশান্তি, দেশের অশান্তি, এগুলি দিন দিন বেড়েই উঠবে যদি আপনি এখনো যদি এর পদক্ষেপ না নেন। আপনাকে আল্লাহ তাআলা খলিফা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন, আপনি সেই খলিফার দায়িত্ব পালন করেন। বেশি কথা বলবো না, এই কথার উপরে থাকেন। আল্লাহ তাআলার খলিফার দায়িত্ব পালন করে আল্লাহ তাআলার জান্নাতে দুনিয়া থেকে কামাই করেন। আল্লাহ তাআলা যেন সবাইকে এই দুনিয়ার থেকে খলিফার দায়িত্ব পালন করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে যেন আল্লাহ তাআলার জান্নাত এই পৃথিবী থেকে কামাই করতে পারে, সেই তৌফিক সকল মানুষকে যেন আল্লাহ তাআলা দান করে, বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা যেন ঈমানের সাথে যেন আমলগুলি করার তৌফিক যেন দান করে, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, হযরত খুব গুরুত্বপূর্ণ জ্ঞানগত আলোচনা আমাদেরকে শুনিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতকে দীর্ঘ হায়াত দারাজ করেন এবং হযরতের জবান মোবারক থেকে আমরা যে নসিহতগুলো শুনলাম, আল্লাহ তাআলা এই কথাগুলোর উপর আমাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। ঠিক আছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সম্মানিত মুসলিয়ানে کرام, আমরা যারা এলোপাতারি ভাবে রাস্তাঘাট দোকানপাটের মধ্যে আমরা বসে আছি, আমরা সময় বিলম্ব না করে সকলেই ওয়াজের সামিয়ানায় চলে আসি। এটি একটি বেহেশতের বাগান। এই বেহেশতের বাগান অর্ধ রজনীর পর আর থাকবে না। আগামীকাল এটা খেলার মাঠ, ফসলের মাঠ হয়ে যাবে। অতএব সকলকে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আমরা সময় বিলম্ব না করে সকলেই মেহেরবানি করে আমরা ওয়াজের সামানিয়ায় চলে আসি, হযরতের নসিহতগুলো আমরা শ্রবণ করি। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হাফেজ হযরত মাওলানা ইব্রাহিম সাহেব, ইমাম ও খতিব, নয়ানগর জামে মসজিদ। হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه يقول يا ليتني قدمت لحياتي وقال تعالى إن الله وملائكته يصلون على النبي صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মদিনাতুল মুনাওয়ারা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই চতুর্থতম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সভাপতিত্ব করিবেন পীরে কামেল আলহাজ শায়খ আশফাক আহমেদ সাহেব, পীর সাহেব হাসিমপুর দরবার শরীফ সভাপতি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মতলব উত্তর চাঁদপুর। আজকের এই সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথ্যের আসন গ্রহণ করিবেন হাজী মোহাম্মদ নাসির উদ্দিন খান, বিশিষ্ট সমাজসেবক, একলাসপুর নয়ানগর মতলব উত্তর চাঁদপুর। আজকের মাহফিলে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন আরও দেশবরেণ্য উলামায়ে কেরামগণ। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাকসুদ আলম শরীয়তপুরী সাহেব, খুব সুন্দর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে তার নসিহতগুলো আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আজকের এই মাহফিল এটাই নয়ানগরবাসীর জন্য একটা রহমত, জোরে বলুন ঠিক কিনা। আজকে এই মাহফিল, এই মাঠটা হচ্ছে বেহেশতের বাগান, আগামীকাল এটা বেহেশতের বাগান থাকবে না। এই কারণে আমি অনুরোধ করে বলবো, যারা এখনো বাহিরে রয়েছেন মেহেরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আর যাদের ঈমান আছে, যাদের ঈমানের তেজ আছে, তারা কোরআনের আওয়াজ শুনলে আর বাহিরে থাকতে পারে না। সাপ দুই ধরনের, একটি সাপ হচ্ছে বিষাক্ত, বিষ আছে, আরেকটি সাপের কোনো
বিষ নাই, সেই সাপটির নাম কি? মাইটে সাপ, ঠিক কি না? তাই ইমানদারও দুই ধরনের। এক ধরনের ইমানদার নামে ইমানদার, ভিতরে কোনো ইমানের তেজ নাই। তারা কোরআন হাদিসের আওয়াজ শুনলে তখন তারা দুনিয়া কি ব্যস্ত মনে করে, গুরুত্বপূর্ণ মনে করে, কোরআন হাদিসের মজলিসটাকে অত গুরুত্ব দিতে পারে না। আর যাদের ইমানের তেজ আছে, পাওয়ার আছে, তারা কোরআন সুন্নাহর কথা শুনলে তখন আর দুনিয়াবি কাজ তাদের ভালো লাগে না। যাই হোক, আমি নিয়ত করেছি 11টি গুনাহ সম্পর্কে আলোচনা করব। এই 11টি গুনাহ যদি কারো ভিতরে বিদ্যমান থাকে, এগুলো থেকে যদি তওবা করে ফিরে না আসে, এই গুনাহ নিয়েই যদি কবরে যায়, আল্লাহর রাসূল বলেছেন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এর জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। বেশি বিস্তারিত বলার সুযোগ হবে না, যেহেতু সময় অল্প। আমি শুধু গুনাহগুলা টাচ দিয়ে যাব, আমরা এগুলো মাথায় রাখার চেষ্টা করব যে আমার ভিতরে এই গুনাহগুলো আছে কিনা। মিশকাত শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। قال النبي صلى الله عليه وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقر في أهله الخبث। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। অর্থাৎ 3টি অপরাধ যার ভিতরে রয়েছে, আল্লাহর রাসূল বলেন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, এর জন্য জান্নাত হারাম। 1 নাম্বার, মুদামিনুল খামরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মদ্যপান করে, নেশা করে, এই নেশা অবস্থায় যদি নেশার গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ রাসূল বলেন এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। আজ নেশায় সমাজ ভরে গেছে, আমার যুবক ভাইরা ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু যে যুবকরাই ধ্বংস হচ্ছে এরকমটা কিন্তু নয়, আমার অনেক যুবক ভাইরা, অনেক বৃদ্ধ বাবারও পর্যন্ত নেশা করে। জোরে বলুন ঠিক কি না? এই নেশা থেকে ফিরে আসতে হবে। নেশা শুধু মদ খাইলেই নেশা হয় এমনটা নয়, বিভিন্ন ধরনের নেশা রয়েছে। যে যেই ধরনের নেশা করুক না কেন, এই নেশার অভ্যাস থাকলে সে আল্লাহর জান্নাত পাবে না। আমার অনেক বৃদ্ধ বাবারা রয়েছেন, বিড়ি খান। বলতে পারেন যে হুজুর বিড়িটা কি নেশা নাকি? আমি বলবো বিড়িটাও নেশা। কেমন করে বিড়িটা নেশা? আমি অনেকের জবান থেকে শুনেছি, অনেক বৃদ্ধ বাবাদের কাছ থেকেও শুনেছি, যুবক ভাইদের কাছ থেকেও শুনেছি, কয় 3 দিন না খেয়ে থাকতে পারবো, 3 ঘন্টা বিড়ি ছাড়া থাকতে পারবো না।
এমন মুরব্বী আছে না নাই? এমন যুবক আছে না নাই? এমন অভ্যাস যাদের, অর্থাৎ বিড়ি ছাড়া যারা থাকতে পারে না, এরা হচ্ছে বিড়িখোর, এদেরটাও হচ্ছে নেশা। এমন নেশা নিয়ে যারা আল্লাহর কবরে যাবে, কবরের জগতে যারা যাবে, তারা কিন্তু ভাইজান আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। বেশি বিস্তারিত বলার সময় আমার হবে না। আমার ভাইরা, গভীর মনোযোগ দিতে হবে। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল আaqu ওয়াদ-দাইয়ুসুল্লাযী, আল্লাহর রাসূল বলেন, দাইয়ুস আল্লাহর জান্নাত কখনোই পাবে না। দাইয়ুস কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের বিস্তর স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, দাইয়ুস হচ্ছে ওই সমস্ত নারী পুরুষ, ওই সমস্ত গার্ডিয়ান যারা দেখে তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী গুনাহের কাজে জড়িত, সে দেখে জানে, জেনে শুনো বাধা দেয় না। আল্লাহর রাসূল বলেন এরাই হচ্ছে দাইয়ুস। বলেন নাউজুবিল্লাহ। এমন গার্ডিয়ান আমাদের সমাজে আছে না নাই? আমি শুনেছি মেয়ে পরকিয়া করে অন্য ছেলের সাথে কথা বলে, কিন্তু মাও জানে, বাবাও জানে, বাধা দেয় না। এমন আছে না নাই? এরাই হচ্ছে দাইয়ুস। ছেলে নেশা করে খারাপ কাজের সাথে জড়িত, জানে শুনে কিন্তু ছেলেকে বাধা দেয় না। আল্লাহ রাসূল বলেন এরাই হচ্ছে দাইয়ুস। এমন দাইয়ুস যারা, তারা আল্লাহর জান্নাত কখনোই পাবে না। বলেন নাউজুবিল্লাহ। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়াল আaqu ওয়াদ-দাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। আল্লাহ রাসূল বলেন ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই সমস্ত ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না যেই সমস্ত ব্যক্তির উপর তার মা বাবা অসন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিতে হবে, ভিতরের দিল থেকে চিন্তা করতে হবে। আজ আমাদের সমাজের ভিতরে এমন লোক আছে না নাই, যারা নিজের মা বাবার সাথে সম্পর্ক রাখে না, নিজের মা বাবাকে কষ্ট দেয়, আবার পীরকে খুশি করার জন্য উঠে পড়ে লাগে। এমন আছে না নাই? আমার ভাইরা, আমার বাবাজিরা, পীরকে সম্মান করুন, সেটা আমি নিষেধ করি না। পীরের কাছে বায়াত গ্রহণ করুন, সেটাও আমি নিষেধ করি না। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সবচাইতে বড় পীর হচ্ছে মা বাবা। জোরে বলুন ঠিক কি না? সেই মা বাবাকে কষ্ট দিয়ে যারা পীরকে খুশি করানোর চেষ্টা করবেন, নেতাকে খুশি করানোর চেষ্টা করবেন, আল্লাহর রাসূল বলেন এরা কখনো আল্লাহর জান্নাত পাবে না। আমার ভাইরা, পীর আপনার জন্য দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ রাসূল বলেছেন সেই দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি। আল্লাহ পাককে যদি কেউ খুশি করতে চান, আল্লাহর রাসূল বলেন
তোমার মা বাবাকে খুশি করো। অর্থাৎ আল্লাহ তাআলার সন্তুষ্টই হচ্ছে মা বাবার সন্তুষ্ট। কেউ যদি মা বাবাকে সন্তুষ্ট করতে পারে, মা বাবার জায়েজ হুকুমগুলো মেনে মা বাবার খেদমত করে যদি কেউ মা বাবাকে খুশি করতে পারে, আল্লাহ রাসূল বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, যদি মা বাবাকে খুশি করতে পারো তাহলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মা বাবার সন্তুষ্টের মাঝেই আল্লাহর সন্তুষ্ট। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, কেউ যদি মা বাবাকে অসন্তুষ্ট করো, কেউ যদি মা বাবার মনে কষ্ট দাও, কেউ যদি মা বাবাকে খুশি করতে না পারো, তাহলে সে আল্লাহকেও খুশি করতে পারবে না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই তাহলে মা বাবার খেদমত করে মা বাবার জায়েজ হুকুমগুলো মেনে তারপরে আমরা আল্লাহকে খুশি করতে পারবো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমার প্রভুর হুকুম মানো, তোমার রবের গোলামি করো। আল্লাহ আল্লাহ রাসূলের গোলামির পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারপরে তোমার মা বাবাকে ইহসান করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওয়ালিদু আওসাতু আবাবিল জান্নাহ فإن شئت فاضع ذلك الباب أو احفظه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল ওয়ালিদু আওসাতু আবাবিল জান্নাহ, জান্নাতের যেই দরজাগুলো রয়েছে এই দরজাগুলোর ভিতরে মা বাবা হচ্ছে একটি উত্তম দরজা। বলেন সুবহানাল্লাহ। ফাইন শিতা ফাদি যালিকাল বাবা আও ইহফাযহু। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা রে, ইচ্ছা করলে সেই দরজাটা তুমি সংরক্ষণ করতে পারো, ইচ্ছা করলে সেই দরজাটা তুমি শক্ত করে ধরে রাখতে পারো, আবার ইচ্ছা করলে সেই দরজাটা তুমি নষ্ট করতে পারো। অর্থাৎ পরিষ্কার বিষয় হচ্ছে মা বাবাকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, খুশি করতে পারি, তাহলে আল্লাহর জান্নাত শক্তভাবে ধরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের ভিতরে আমরা তিনটি বিষয় পাইলাম। যারা নেশা করবে, যারা দায়ুস, যারা মা বাবার অবাধ্য সন্তান, আল্লাহ রাসূল বলেন এদের জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় হাদিস মিশকাত শরীফের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ মুদামিনুল খামরি ওয়া কাতিউর রিহমি ওয়া মুসাদ্দিকুম বিস-সিহরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জান্নাত কখনোই পাবে না। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন মুদমিনুল খামরি, যারা নেশা করবে তারা আল্লাহর জান্নাত পাবে না, যেটা আগের হাদিসও ছিল। এই হাদিসের দ্বিতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া কাতিউর রিহমি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, এই সম্পর্ক ছিন্ন করে যদি কবরের জগতে যায়, আল্লাহ রাসূল বলেন এরাও কখনো আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বাবাজিরা,
এমন লোক আমাদের সমাজে আছে না নাই? সামান্য সামান্য বিষয় নিয়ে নিজের ভাই আপন ভাইয়ের পরিচয় দেয় না, আপন বোনের পরিচয় দেয় না, আপন ফুফুর পরিচয় দেয় না। এমন অনেক নাফরমানও রয়েছে নিজের মা বাবার পরিচয় পর্যন্ত দেয় না। জোরে বলুন ঠিক কি না? যারা নাকি এরকম নিকট আত্মীয়র কাছ থেকে দূরে সরে যাবে, আল্লাহর রাসূল বলেন এরা কখনো আল্লাহর জান্নাত পাবে না। এই হাদিসের 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মুসাদ্দিকুম বিসসিহরি। আল্লাহ রাসূল বলেন যারা নাকি জাদু বিদ্যা বিশ্বাস করবে, যারা নাকি গণককে বিশ্বাস করবে, এরাও আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। জাদু আমাদের দেশে আছে না নাই? হাতের রেখা দেখে ভাগ্য গণনা করে, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করে, বিভিন্ন মাধ্যমে হাতের রেখার মাধ্যমে, টিয়া পাখির মাধ্যমে, তারপরে বিভিন্ন পশু পঙ্খির মাধ্যমে এরকম ভাগ্য গণনা করে। এমন ভাগ্য গণনা যারা বিশ্বাস করবে, যারা করবে তারা তো কুফরি করল। যারা নাকি এগুলো বিশ্বাস করবে, এই বিশ্বাস নিয়ে যদি অন্ধকার কবরে যায়, আল্লাহ রাসূল বলেন এরা কখনোই আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 2টি হাদিসের ভিতরে 3টি করে আমরা 6টি পাইলাম, তবে 2টি এক, তাহলে 5টি। কয়টি হইল? নেশার কথাটা দুটি হাদিসই আছে। এবার আমরা চলে যাই মুসলিম শরীফের হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা। আমার ভাইরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিনফানি মিন আহলিন নার লাম আরহুমা কওমুম মাআহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন 2 শ্রেণীর জাহান্নামী আমি এখনো পর্যন্ত দেখি নাই। হাদিসটা ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বলেন এমন 2 শ্রেণীর জাহান্নামী আমি এখনো পর্যন্ত দেখি নাই। 2 শ্রেণী কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম আরহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই অহংকারী এবং ওই জালেম যাদের হাতে লাঠি থাকবে অথবা গরুর লেজের মতন চাবুক থাকবে, ওই চাবুক দ্বারা তারা
গরিব অসহায় মানুষকে আঘাত করবে, মানুষের উপর জুলুম করবে, টাকার গরম দেখাইবে, টাকার অহংকার দেখাইবে, ক্ষমতার অহংকার দেখাইবে, তারপরে সন্তানের অহংকার দেখাইবে। প্রতিবেশীর এক সন্তান, আমার হচ্ছে 5 সন্তান, সন্তানের গরম দেখাইয়া, সন্তানের অহংকার দেখাইয়া প্রতিবেশীর উপর জুলুম করলাম, এলাকার সাধারণ মানুষের উপর জুলুম করলাম, বিভিন্নভাবে টাকা পয়সার অহংকার করলাম। আল্লাহ রাসূল বলেন এই অহংকারী ব্যক্তি যারা জালেম মানুষের উপর জুলুম করে, এই অহংকারী জালেম ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াতুন কাযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী, খেয়াল করবেন, যেই নারী বেপরদায় চলে, আমার মা বোনেরা একটু গভীর মনোযোগ দিবেন। টিভি সিনেমা সারা জীবন দেখেছেন, সময় নষ্ট করেছেন, যদিও সবাই করে না। আমার অনেক মা বোনেরা বেপরদায় চলে, অনেক মা বোনেরা টিভি সিনেমা নিয়ে ব্যস্ত থাকে। আমার ওই সমস্ত মা বোনদেরকে একটু খেয়াল করতে হবে। আল্লাহ রাসূল বলেন, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না। আল্লাহ রাসূল বলেন, যে সমস্ত নারীরা বেপরদায় চলে, পাতলা কাপড়, শর্ট কাপড় পরিধান করে, আমাদের দেশে আছে না নাই? পাতলা কাপড় পরে শর্ট জামা পরিধান করে। আল্লাহ রাসূল বলেন, যারা বেপরদায় চলবে, শর্ট জামা পাতলা কাপড় পরিধান করবে, নিজেরাও যুবকের দিকে আকৃষ্ট হবে, যুবককে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করবে। কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাহ। বুখতি উটের চুট্টার নেয় নিজের চুলের খোপাটাকে বাঁধবে। যারা সৌদি আরব গেছেন বা আরব কান্ট্রিতে যারা ছিলেন তারা ভালো বুঝবেন, বুখতি উট একটা উটের নাম। তাদের ওই উটের চুট্টাটা হচ্ছে একটু বড়, এটা হাঁটার সময় এদিকে ওদিকে হেলে। আল্লাহ রাসূল সেই বুখতি উটের উদাহরণটা দিয়েছেন। বুখতি উটের চুট্টার নেয় তাদের খোপাগুলো বাঁধবে। খোপাগুলো ওইভাবে বাঁধার পর তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে, তাদের চুলের খোপাগুলো এদিকে ওদিকে ধুলবে। এমন আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাহ। এমন বুখতি উটের চুট্টার নেই যারা চুলের খোপা বাঁধবে, আল্লাহ রাসূল বলেন এরাও আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কয়টা বিষয়? বেপরদায় চলে, পাতলা কাপড় শর্ট কাপড় পরিধান করে, নিজেরাও যুবকের দিকে আকৃষ্ট হয়, যুবককেও নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, এবং চুলের খোপাকে ফুলিয়ে বাঁধে। অর্থাৎ অন্যকে আকৃষ্ট করার জন্য, অন্য আমাকে একটু দেখুক, অন্য যুবক আমাকে একটু তাকাক, এরকম মন মানসিকতা নিয়ে ওইভাবে যারা সাজগোজ করবে, আল্লাহ রাসূল বলেন ওই অহংকারী লোক, জালেম লোক আর এরকম বেপরদার নারীরা আল্লাহর জান্নাত পাবে না। শুধু কি তাই? আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না
রিহাহা। আমার ভাইরা, আল্লাহ রাসূল তাদের প্রতি কতটা আক্ষেপ, এই দুই শ্রেণীর জাহান্নামীর জন্য, এই দুই শ্রেণীর পাপিষ্ঠের জন্য আল্লাহ রাসূল কতটা আক্ষেপ তাদের প্রতি। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা ওয়া ইন্না রিহাহা। তারা আল্লাহর জান্নাত পাবে না, শুধু এমনটাই নয়, তারা আল্লাহর জান্নাতের গ্যারান্টিও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। লাতু জাদু মিন মাসিরতি কাযা ওয়া কাযা। আল্লাহ রাসূল বলেন, তারা জান্নাতের গ্যারান্টি পাবে না, কিন্তু আমার উম্মতেরা শুনে রাখো, লাতু জাদু মিন মাসিরতি কাযা ওয়া কাযা। জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে 500 বছরের দূরের জায়গা থেকে। বলেন সুবহানাল্লাহ। এই দুই শ্রেণীর জাহান্নামীরা জান্নাত পাবে না, জান্নাতের গ্যারান্টিও পাবে না। জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে কত দূর জায়গা থেকে? 500 বছরের দূরত্বের যেই জায়গা, অত দূর থেকে জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে, কিন্তু জান্নাত জাহান্নাম থাকবে কাছাকাছি। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, আবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, কিন্তু কাছাকাছি থাকবে, কিন্তু জান্নাতের গ্যারান্টি একটুও তারা পাবে না। আল্লাহ রাসূল তাদের প্রতি কতটা আক্ষেপ। আমার ভাইরা, সময় হয়ে যাচ্ছে, সময় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে বলেন, হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলনাল জান্নাহ খাব্বান ওয়ালা বাখিলুন ওয়ালা মান্নান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহ রাসূল 1 নম্বরে বলেন, যারা প্রতারক, মানুষের সাথে যারা ধোঁকাবাজি করে, মানুষের সাথে যারা প্রতারণা করে, নির্বাচনে দাঁড়ানোর পূর্বে বলে আমি কালভার্ট করে দেব, রাস্তা করে দিব, মাঠ করে দিব, মানুষের সুযোগ সুবিধার জন্য নিজের জীবনটাই বিলিয়ে দিব। যখন নাকি নির্বাচনে পাশ করে যায়, তখন ওই নেতাকে ওষুধ খাইতেও পাওয়া যায় না। জোরে বলুন ঠিক কিনা? নির্বাচনের পূর্বে নেতাই জনগণের পিছনে ঘুরে, যখন নির্বাচনে পাশ করে যায়, তখন জনগণের জুতার পায়ের তলি ক্ষয় হয়ে যায় নেতাকে পাইতে। কথাটা কি একেবারে ভুল বললাম? এমন প্রতারণা যারা করবে, মানুষের সাথে মানুষকে যারা ধোঁকা দিবে, আল্লাহ রাসূল বলেন ওই প্রতারকরা আল্লাহর জান্নাত পাবে না। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যারা কৃপণ ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। মসজিদ মাদ্রাসার জন্য চাইলে থাকলেও দিতে চায় না, নিজের সংসারের জন্য, বাল বাচ্চার জন্য খরচ করতে চায় না। এমন আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, নিজের ফ্যামিলির জন্য, নিজের মা বাবার জন্য, নিজের স্ত্রীর জন্য, নিজের সন্তানের জন্য যদি তুমি খরচ করো, এই টাকাটা আল্লাহর রাস্তায় সদকা হিসাবে কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই করুন যাইতো না। নিজের ফ্যামিলির যতটুকু প্রয়োজন আমার আছে, থাকার পরে কিপটামি করা যাবে না। মসজিদ মাদ্রাসার জন্য আছে, চাইলে যা পারি দিতে হবে, কিপটামি করা যাবে না। এরকম কৃপণ যারা, তারাও আল্লাহর জান্নাত পাবে না। এই হাদিসের 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, যারা দান করে খোটা দেয়, এরাও আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। গরিব দুঃখী অসহায় প্রতিবেশী যাকেই হোক, একটা সময় দান করছে, কোনো সময় দেখা গেছে যাকে দান করছে সে একটু উপরের লেভেলে চলে গেছে, তখন আবার সে খোটা মাইরা বলে, তুমি যতই কোটি টাকার মালিক হও, আমার দানার টাকা তুমি এক সময় খাইছো। এমন খোটা দেয় কি দেয় না? কিছু হাদিয়া দিয়া গিফট করে খোটা দেয়। এমন খোটা যারা দিবে, তারাও আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। মিশকাত শরীফের আরেকটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা ইয়াদখুলনাল জান্নাহ মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না যেই ব্যক্তি নাকি তার প্রতিবেশীকে অযথা কষ্ট দেয়, অর্থাৎ প্রতিবেশীর উপর জুলুম করে, পাশের ঘরওয়ালার সাথে জুলুম করে, পাশের বাড়িওয়ালার সাথে জুলুম করে। এমন জুলুম যেই ব্যক্তি করবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাত পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমি যে হাদিসগুলো বললাম, আজানের সময় হয়ে গেছে, এই হাদিসগুলোর ভিতরে 11টা বিষয় রয়েছে। প্রথম যে হাদিসটা বললাম 3টা, দ্বিতীয় হাদিসে 3টা, তবে নেশার কথাটা দোনো হাদিসই আছে। তাহলে এই 2 হাদিস থেকে মিললে হইল 5টা। তৃতীয় যে হাদিসটা, যাই হোক, যে আলোচনা হইল, এই অপরাধ যদি আমাদের কারো ভিতরে থাকে আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব, সংশোধন হওয়াই লাগবে, এবং সেই অপরাধের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা পেয়ে যায় তাহলে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন যদি ক্ষমা করে দেয় আল্লাহর জান্নাত অবশ্যই পাবো। আর যদি ক্ষমা না চেয়ে, ক্ষমা যদি না পাই, এই অভ্যাসগুলো, এই গুনাহগুলো নিয়ে যদি অন্ধকার কবরে যায়, জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে এই গুনাহগুলো থেকে ফিরার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাত এখানেই হবে, এখানেই জামাত হবে, এখনই আজান হবে ইনশাআল্লাহ। যাদের ওযু ইস্তেনজার প্রয়োজন ওযু ইস্তেনজা করে চলে আসে। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله ইতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমারি নাম শুধুই গুনগুন গাই। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চাই। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপরে মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে। নিদান কালে কে আছে সহায় গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গাই। না নিলে তুমি মোরে রাখবো না
করতে পারলাম না, কেমনে তোমার মন পাওয়া যায় গো নবীজি। তোমার নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি। তোমার নাম শুধুই গুনগুন গাই। না নিলে গো মদিনায় কেমনে বাঁচ দিওয়ানায়, মঞ্জুর তোর বাঁচে না জালা, না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না পেলে তোমার চরণ জান্নাতুল বাকিতে মরণ, না হলে জীবন যাবে বৃথায় গো নবীজি। তোমার নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি। তোমার নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি। তোমার নাম শুধুই গুনগুন গাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জুনাইদকে তার সুন্দরতম কাসিদা। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন মতলবপুরের বিভিন্ন জায়গায় যিনি বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন, আমাদের সকলের সুপরিচিত তরুণ উদীয়মান বক্তা হযরত মাওলানা মাহবুবুল হাসান আল কাদরি সাহেব। আমি হযরতকে হযরতের গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। রাহমাতুল্লাহ। আপনারা কি সজাগ আছেন না ঘুমিয়ে গেছেন? এত বরকতপূর্ণ একটি সালাম দিলাম, উত্তরটা এত আস্তে দিলেন, মনে হচ্ছে যেন আপনারা ঘুমিয়ে পড়েছেন। আবারও সালাম দিচ্ছি, উচ্চ আওয়াজে সালামের জবাবটা দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের এলাকারই সন্তান, দীর্ঘ সময় নষ্ট করব না, কারণ আমাদের দূর দূরান্ত থেকে সম্মানিত মেহমানরা আসবেন। আমাদের আজকের মাহফিলের যিনি প্রধান আকর্ষণ, সারা বাংলা যিনি কথা বলে থাকেন, হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসবেন। উনি আমাদের একেবারে কাছাকাছি, রাস্তায় আসেন, চলে আসতেছেন, হয়তো 15-20 মিনিটের মধ্যে চলে আসবেন। উনি আসলেই সাথে সাথে মাইকটা ছেড়ে দিব। ততক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শ্রবণ করার চেষ্টা করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين.
لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن يهدي الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته وعلى آل سيدنا ماد اللهم صل وعلى آل এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না থাকবো নি জোরে বলেন তাহলে আমার সাথে আওয়াজ করে বলুন এ দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাকে ভুলে যাবে হাবিব আপনি মোদের ভুলেন না আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি
লা ইলাহা জবান খোলে লা ইলাহা বড় ভালো লাগে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 একসাথে আল্লাহ আল্লাহ সাউন্ডটা কমিয়ে দেন, এটা সাউন্ডটা কমিয়ে দেন, এটা সাউন্ডটা কমিয়ে দেন। আল্লাহ 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 ও মাহবুদ মাওলা রে কি নাম দইরা ডাকবর তোমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মাহবুদ মাওলা রে কি নাম দইরা ডাকবর তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 কি নাম দইরা ডাকলে রে মাওলা কি নাম দইরা ডাকলে রে মাওলা তোরাই লইবা বান্দারে আমরা কি নাম দইরা ডাকবর তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিন আপন কেহু নাই আয় রে মুমিন ভাই নবী বিন আপন কেহু নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিন আপন কেহু নাই হায় রে মুমিন ভাই নবী বিন আপন কেহু নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়া হাবলি উম্মতি কানসান নবী দিবারাত রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী বিন আপন কেহু নাই হায় রে মুমিন ভাই নবী বিন আপন কেহু নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গয়ন সবার চাইতে আমার নবী জিয়া পয়ন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর পুত্র গয়ন সবার চাইতে আমার নবী জিয়া পয়ন মাশাআল্লাহ আল্লাহ নবী বিন আপন কেহু নাই হায় রে মুমিন ভাই
নবী বিনে আপন কেহু নাই আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন গুনাহগারের উম্মত নাই রে রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন গুনাহগারের অতি আপনজন হায়রে মুমিন ভাই গুনাহগারের অতি আপনজন মাশাআল্লাহ আল্লাহ 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 Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam ঐতিহ্যবাহী মদিনাতুল মুনাওয়ারা সুন্নি যুব সংগঠন কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার আপনার অত্যন্ত সুপরিচিত পীরে কামেল আলহাজ শায়েখ আশফাক আহমেদ সাহেব পীর সাহেব হাসিমপুর দরবার শরীফ সভাপতি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত মতলবুত্তর আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকিবেন হাজী মোহাম্মদ নাসিরউদ্দিন খান বিশিষ্ট সমাজসেবক একলাসপুর নয়নগর মতলবুত্তর আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন সারা বাংলা অবলম্বনকারী সুমধুর কণ্ঠস্বর উস্তাজুল উলামা হাজার হাজার উলামা ইকরামের উস্তাদ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ উসমান গনি সালিহি সাহেব প্রধান ফকি দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা কিছুক্ষণের মধ্যে যিনি আলোচনা পেশ করবেন তরুণ উদীয়মান সুবক্তা সুমধুর কণ্ঠস্বর বিশেষ করে এই মতলববাসীর কলিজার টুকরা নয়নের মণি মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব খতিব বাইতুল আমান জামি মসজিদ বন্দর নারায়ণগঞ্জ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব ইমাম ও খতিব নয়নগর জামি মসজিদ আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা হাফেজ ইব্রাহিম সাহেব খতিব নয়নগর জামি মসজিদ তার পূর্বে আলোচনা পেশ করেছেন আমাদের আজকের মাহফিলের সম্মানিত পরিচালক আমার আপনার অত্যন্ত সুপরিচিত বক্তা হযরত মাওলানা মুফিজুল ইসলাম সাহেব সহ উপস্থিত মঞ্চে উপবিষ্ট উলামা ইকরাম আমার সামনে বসা বাবার বয়সী মুরব্বী বাবারা কলিজার টুকরা সমবয়সী যুবক বায়ু বন্ধুগণ স্নেহের ছোট ভাইয়েরা পর্দানিশীন অবলা সরলা সুন্নি মহিষী আমার মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই নয়নগর হলিড্রিম সংলগ্ন মাঠে মদিনাতুল মুনাওয়ারা সুন্নি যুব সংগঠনের মাহফিলে আসা বসা কিছু কথা শোনার কিছু কথা বলার সুবর্ণ সুযোগ করে দিলেন এজন্য ওই মহান সৃষ্টিকর্তার দরবারে মনের সবটুকুন ভালোবাসা উজাড় করে মনের সকল কৃপণতা ছেড়ে দিয়ে চিৎকার মেরে প্রাণ ভরে
একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বসার তৌফিক দিয়েছেন কে? আমাদের প্রধান অতিথি সাহেব এখানে বসলে ভালো হয়, এখানে আসেন প্লিজ। আমাদেরকে এখানে বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আমাকে কথা বলার, আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন কে? ইচ্ছা করলে এই মুহূর্তে 1 মিনিটের ভিতরে আমার আপনার জবান বন্ধ করে দিতে পারে, এই ক্ষমতা আল্লাহর আছে। একটু আওয়াজ করে বলতে হবে, আছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক ব্যবহার করেন, তারা হয়তো দেখেছেন গত প্রায় 1 মাস পূর্বে এরকম এক মাহফিলে এক আলোচক, জনপ্রিয় এক বক্তা আলোচনা করতেছে, হঠাৎ করে তার জবান বন্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন? হয়তো অনেকে দেখেছেন। হঠাৎ জবান বন্ধ, যদিও পরবর্তীতে 5-7 দিন পর আল্লাহ পাক পুনরায় তার জবান ফিরিয়ে দিয়েছেন। কিন্তু আমি বলতে চাই যে আল্লাহ পাক ওয়াজের মজলিসে বসে একজন আলোচকের জবান নিয়ে নিতে পারে, 5-7 দিন পরে আবার দিতে পারে। সে আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার আমার জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? চিৎকার মেরে বলেন, পারে কি পারে না? যারা রাস্তায় দাঁড়িয়ে আছে, দোকানে দাঁড়িয়ে আছে, এলোপাতারি ভাবে ঘুরতেছে, অযথা সময় নষ্ট করতেছে, মাহফিলের প্যান্ডেলে আসতে পারতেছে না, তাদের জবান বন্ধ করার দেওয়ার মতো ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি এই বিশ্বাস আর আস্থা আল্লাহর প্রতি থাকে, তাহলে আমি বলবো যারা এখনো বাহিরে দাঁড়িয়ে আছেন, আপনারা রাস্তা ছাড়েন, দোকান ছাড়েন, বাজার ছাড়েন, এই মুহূর্তে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। কারণ এই মাহফিলের প্যান্ডেলে আল্লাহর রহমত এই মুহূর্তে বর্ষিত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে বলেন জবানের মালিক কে? আল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা যারা এখানে বসেছি, আজকের মাহফিলের পর আগামী বছর বেঁচে থেকে এই মাহফিলে আসতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? জোরে বলতে হবে, আছে? তার কোনো গ্যারান্টি নাই। আমরা চলে যেতে পারি। আমি মাওলানা মাহবুবুল হাসান আজকে আপনাদের এই মাহফিলে কথা বলছি। এমনও হতে পারে আগামীকাল সকালে মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে মাওলানা মাহবুবুল হাসান দুনিয়া ছেড়ে চলে গেছে, ওনার জানাজা বাদ জোহর দক্ষিণ কামালদি মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। এই ঘোষণা হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে। কারণ আল্লাহ পাক বলেছে এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারব না। আল্লাহ পাকের এক বান্দা ঘুমের ঘরে স্বপ্ন দেখে তাকে বাঘে দৌড়াচ্ছে। কিসে? বাঘে। আমার সাথে আওয়াজ দিতে হবে, কিসে? বাঘে দৌড়াচ্ছে। আল্লাহ পাকের বান্দা বাঘের কাছ থেকে নিজেকে সেফ রাখার জন্য দৌড়িয়ে একটি গাছের ঢালে আশ্রয় নিলেন। উনি তাকিয়ে দেখলেন যে বাঘের ভয়ে দৌড়িয়ে গাছের ডালে আশ্রয় নিয়েছে, ওই বাঘ ওনার পিছু ছাড়ে নাই, ওনার দিকে হা করে বড় বড় চোখ করে গাছের নিচে বসে ওনার দিকে তাকিয়ে আছে। উনি ভয় পেয়ে গেলেন। তাকিয়ে দেখলেন যে ঢালের ভিতরে বসেছে, ওই ঢালের গোড়াটা অতি দ্রুত 2টি ইঁদুর কেটে দিচ্ছে। উনি আরো ভয় পেয়ে গেলেন। উনি নিচের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন একটি গর্ত, ওই গর্তের ভিতরে বিষাক্ত একটি সাপ ওনার দিকে হা করে তাকিয়ে আছে। উনি ভয় পেয়ে গেলেন, গলা শুকিয়ে গেল, উনি ক্লান্ত হয়ে গেলেন। তাকালেন উপরের দিকে, তাকিয়ে দেখলেন উপরে একটি মৌমাছির বাসা। ওই মৌমাছির বাসা থেকে মধুর ফুটাগুলো টপ টপ করে জমিনের দিকে পড়তেছে। ওনার পানির পিপাসা লেগেছে, উনি জিহ্বাটা বের করে স্বাদের মধু, শক্তিশালী মধু
উনি পান করতে লাগলেন, খেতে লাগলেন। এমন তো অবস্থায় ওনার ঘুম ভেঙে গেছে, উনি ভয় পেয়ে গেলেন। উনি চিন্তা করলেন কি স্বপ্ন দেখলাম এটা। দৌড়িয়ে একজন বিজ্ঞ আলেম, একজন হক্কানি পীর, এমন একজন ব্যক্তির কাছে চলে গেলেন। গিয়ে বললেন, হুজুর আমি স্বপ্নে দেখলাম আমাকে বাঘে দৌড়াচ্ছে। আমি বাঘের কাছ থেকে নিজেকে সেফ রাখার জন্য গাছের ডালে আশ্রয় নিলাম। গাছের ডালাটা অতি দ্রুত দুটি ইঁদুর কেটে দিচ্ছে, একটি কালো একটি সাদা। হুজুর আমি ভয় পেয়ে গেলাম, নিচের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম একটি গর্ত। ওই গর্তের ভিতরে একটি বিষাক্ত সাপ আমার দিকে তাকিয়ে আছে। আমি আরো ভয় পেয়ে গেলাম। আমি উপরের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম একটি মধু পোকার বাসা, মৌমাছির বাসা। ওই মৌমাছির বাসা থেকে টপ টপ করে মধুগুলো পড়ছে। আমি মধুগুলো খেতে লাগলাম। এমন তো অবস্থায় আমি মধু খাইতে গিয়া ভুলে গেলাম বাঘের কথা, ভুলে গেলাম সাপের কথা, ভুলে গেলাম গর্তের কথা, ভুলে গেলাম ইঁদুরের কথা। হুজুর আমি জানতে চাই স্বপ্নের তাবিরটা কি হবে? আমার বন্ধু মতলববাসী শোনো, আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, ও আল্লাহ পাকের বান্দা, তুমি যে স্বপ্ন দেখেছো এটি স্বপ্ন নয় রে, এটি পৃথিবীর প্রতিটি মানুষের জন্য বাস্তব। জোরে কোন সুবহান। আল্লাহ পাকের বান্দা, তুমি যে বাঘ দেখেছো এটি বাঘ নয় রে, এটি হচ্ছে মালাকুল মউত হযরত আজরাইল। আল্লাহ পাকের বান্দা, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম প্রতিদিন তোমার পিছনে ঘুরতে থাকে আর ডায়েরিটা খুলে দেখে রে তোমার মৃত্যুর সময় হয়েছে কিনা। যদি মৃত্যুর সময় হয়ে যায় একটা সেকেন্ডও দেরি করবে না, সাথে সাথে তোমার রূহটা বের করে নিয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা, তুমি যে গর্ত দেখেছো এটি গর্ত নয় রে, এটি গর্ত নয়। তুমি মারা যাওয়ার পরে তোমাকে যেই কবরে রাখবে এটি হলো সেই কবর। তুমি যেই সাপ দেখেছো এটি শুধুমাত্র সাপ নয়, এটি জাহান্নামের একটি বিষাক্ত সাপ। আল্লাহ পাকের বান্দা, তুমি যখন মারা যাবা, যদি বেঈমান হও, যদি জাহান্নামী হও, কবরে যাওয়ার সাথে সাথে তোমাকে এই বিষাক্ত সাপগুলো দংশন করতে থাকবে, দংশন করতে থাকবে। আর তুমি যে ইঁদুর দেখেছো ডালাগুলো কেটে দিচ্ছে, এগুলো তো শুধু ইঁদুর না, এগুলো হচ্ছে তোমার আর আমার হায়াতে জিন্দিগির দিন এবং রাত্র প্রতিদিন তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো হায়াত বাড়ে না কমে? জোরে বলেন বয়স বাড়ে না কমে? মানুষ বুড়া হয় না জোয়ান হয়? জোরে কোন বুড়া হয় না জোয়ান হয়? তাহলে প্রতিদিন আমাদের কাছ থেকে একটি করে দিন এবং রাত্র চলে যাচ্ছে, মানে আমার যে সীমানা দেওয়া হয়েছে হায়াতের তার থেকে কমে যাচ্ছে। ও আল্লাহ পাকের বান্দা, আর তুমি যেই মধু দেখেছো এটি মধু না, এটি হচ্ছে তোমার আর আমার জন্য এই দুনিয়া। যেই দুনিয়ার নারীর লোভে পড়ে, যেই দুনিয়ার নারীর লোভে পড়ে, গাড়ির লোভে পড়ে, টাকা অর্থ সম্পদের লোভে পড়ে মানুষ ভুলে যায় পরকালের কথা, ভুলে যায় আল্লাহর কথা, ভুলে যায় রসুলের কথা। এটাই হচ্ছে সেই মধু, যেই মধু খাইতে গিয়া যেভাবে তুমি ভুলে গিয়েছিল কবরের কথা, বাঘের কথা, ইঁদুরের কথা, ঠিক তেমনি ভাবে মানুষ এই দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার নারী, দুনিয়ার বাড়ি, দুনিয়ার গাড়ি, দুনিয়ার অর্থ, দুনিয়ার সম্পদের লোভে পড়ে মানুষ ভুলে যায় পরকালের কথা। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আলা আলি
তাহলে আমার বন্ধু, আমি বলতে চেয়েছিলাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার পিছনে আমার পিছনে লেগে আছে। প্রতিদিন ডায়েরিটা খুলে খুলে দেখে আপনার আমার মৃত্যুর সময় হয়েছে কিনা। যদি মৃত্যুর সময় হয়ে যায় একটা সেকেন্ডও সময় দিবে না, জোরে কোন ঠিক কিনা। আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এর মানুষ মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও লুকাও আকাশ উপরে ঠেকায় সেথায় লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা বলেন, জোরে বলেন ঠিক কিনা। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিবে যেদিন কৈফিয়ত চলবে, চলবে নি? আজরাইল যেদিন আসবে কৈফিয়ত চলবে। তাহলে আমার সাথে সবাই আওয়াজ করে বলেন, দিলটা নরম হবে, মরণের কথা স্মরণ হবে। সবাই বলেন, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিবে যেদিন, বলেন আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত চল। আজরাইল আসবে যখন আমার কাছে অন্ধকার কবরে, তখন যাইতে আমায় হবে ওই কবরে জিন্দা নবী, ওই কবরে মায়ার নবী দেখা দিবেননি। আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত চলবে না, বলেন আজরাইল আসিবে যেদিন। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইল আসিবে যেদিন কৈফিয়ত চলবে না, বলেন আজরাইল আসিবে যেদিন। তাহলে যেদিন আজরাইল চলে আসবে, এ নয়নগরবাসী শোনো, আমরা কি সেদিন থাকতে পারবো? আওয়াজ করে বলো মুসলমান, সেদিন কি থাকতে পারবো? আমি কেন হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত কোনো পয়গম্বর দুনিয়ার জমিনে নাই। সমস্ত পয়গম্বর দুনিয়ার মায়া ছেড়ে যার যার উম্মতদেরকে এতিম করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। সুতরাং আমি আপনিও থাকতে পারবো না, পারবো না। এই কথাটি 100% সত্য, জোরে কোন ঠিক কিনা। আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনেছেন? জগৎ বিখ্যাত একজন পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার হুজরার ভিতরে, তার কামরার ভিতরে বসে আছেন। এমন তো অবস্থায় সুন্দর একজন যুবক, জুব্বা পরিহিতা, মাথায় পাগড়ি একজন যুবক তার কামরার ভিতরে প্রবেশ করলেন, সালাম দিলেন। সালামের উত্তর দিলেন ইব্রাহিম পয়গম্বর। ডাক দিয়ে বললেন, যুবক কে তুমি, কোথায় থেকে এসেছো? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, ও আল্লাহর পয়গম্বর, বহুবার আপনি আমার নাম শুনেছেন, কিন্তু আপনি আমাকে দেখেন নাই। আমি হইলাম মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ।
কে বলেন তো? মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমি জানতে চাই এই মুহূর্তে তুমি আমার সাথে দেখা করার জন্য এসেছো নাকি আমার রূহ বের করার জন্য এসেছো? আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বরের প্রশ্নের উত্তরে মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে আসি নাই, আল্লাহ পাক পাঠিয়েছে এই মুহূর্তে আপনার রূহটা বের করে নিয়ে যাওয়ার জন্য। জোরে কোন সুবহান। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর এক নজর মালাকুল মউতের দিকে তাকিয়ে রইলেন, ডাক দিয়ে বললেন, ও মালাকুল মউত আজরাইল, বহুবার তোমার নাম শুনেছি, তোমাকে কোনোদিন দেখি নাই, আজকে তোমার সাথে সাক্ষাৎ হলো। ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমি তো শুনেছি তোমার চেহারা নাকি অতি ভয়ঙ্কর হয়, তোমাকে দেখলে মানুষ ভয় পেয়ে যায়, মানুষ নার্ভাস হয়ে যায়, মানুষের গাম মুবারক বেড়ে যায়, মানুষের গাম বেড়ে যায়। ও আজরাইল, এত সুন্দর চেহারা নিয়ে তুমি আমার কাছে এসেছো, আমি জানতে চাই তুমি কি প্রতিটা মানুষের কাছে এত সুন্দর চেহারা নিয়ে যাও কিনা? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর, আমি প্রতিটি মানুষের কাছে এত সুন্দর চেহারা নিয়ে যাই না, শুধুমাত্র যারা নবী রাসূল পীর আব্দুল গাউস কুতুব আল্লাহর প্রিয় বান্দা যারা, নেককার বান্দা যারা, তাদের সামনে যখন আমি যাই, তাদের সামনে যখন আমি উপস্থিত হই, আমার সুন্দর আকৃতিটা ধারণ করি। আর যারা বদকার, যারা গুনাহগার, যারা নাফরমান, যারা সুদখোর, যারা জিনাখোর, যারা বদমাইশ, যারা বাটপার, যারা সিটার, তাদের সামনে যখন আমি যাই, এই চেহারা নিয়ে যাই না, আমি আমার ভয়ঙ্কর আকৃতিটা ধারণ করি। আমার যে আকৃতিটা দেখলে মানুষ ভয় পেয়ে যায়, মানুষ আতঙ্কিত হয়ে যায়। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বললেন, ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, আমি জানতে চাই, আমি দেখতে চাই তোমার সেই ভয়ঙ্কর চেহারাটাকে একটু দেখানো যাবে কিনা? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহর খলিল, ও ইব্রাহিম পয়গম্বর, আমার ভয়ঙ্কর চেহারা দেখলে আপনি স্থির থাকতে পারবেন না, আপনার ব্যালেন্স হারিয়ে ফেলবেন, মানে অজ্ঞান হয়ে জমিনে পড়ে যাবেন। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বললেন, মালাকুল মউত, আমি কিছুক্ষণের জন্য হলেও তোমার সেই ভয়ঙ্কর চেহারাটা দেখতে চাই, আমি তোমার চেহারাটা দেখব, একটু দেখানো যাবে কি? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, মালাকুল মউত ডাক দিয়ে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর, কিছুক্ষণের জন্য আপনি আপনার চেহারাটা একটু অন্যদিকে ঘুরান। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, হযরত মাওলানা মাহবুব হাসান আল কাদরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর তার চেহারাটা অন্যদিকে ঘুরালেন, সাথে সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তার রূপটা চেঞ্জ করে ফেললেন, একটা ভয়ঙ্কর আকৃতি ধারণ করলেন। ডাক দিয়ে বললেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, একটু আমার দিকে ঘুরে তাকান। আল্লাহর খলিল ইব্রাহিম পয়গম্বর মালাকুল মউতের চেহারার দিকে এক নজর তাকানোর সাথে সাথে উনি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যখন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসলো, ফিরে আসা মাত্রই সাথে সাথে আল্লাহর খলিল ইব্রাহিম ডাক দিয়ে বললেন, মালাকুল মউত, এত ভয়ঙ্কর চেহারা, আমি পয়গম্বর ঠিক থাকতে পারি না, সাধারণ মানুষের অবস্থা কি হবে? ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, তুমি যে চেহারা ধারণ করেছো, এই চেহারা দেখাটাই তো এক ধরনের শাস্তি হয়ে যায়। এরপরেও আমার আল্লাহ তাআলা বান্দাদের জন্য, মানুষের জন্য পরকালে জাহান্নামের ব্যবস্থা রেখেছে। এরপরও মানুষ কি করে আল্লাহর আইনকে অমান্য করে? ভাবা যায়
একবার চিন্তা করা যায় এরপরেও মানুষ কিভাবে আল্লাহকে ভুলে যায়, কিভাবে রসুলকে ভুলে যায়, কিভাবে কোরআন সুন্নাহর আইনকে অমান্য করে, একটাবার চিন্তা করা যায়? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতের সাথে কথা বলার পরক্ষণে সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম তার রূহ মুবারকটা বের করে নিয়ে গেলেন। ইব্রাহিম পয়গম্বর দুনিয়ার জমিনে তার এতিমদেরকে উম্মত করে চলে গেলেন। যেইখানে ইব্রাহিম পয়গম্বর থাকতে পারে না সেইখানে আমি আপনিও থাকতে পারবো? জোরে বলেন, থাকতে পারবো? মুহূর্তের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, ঠিক কিনা? জোরে বলে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলেন চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। বলেন না, বলেন না, দিলটা নরম হবে, মরণের কত স্মরণ হবে। দুটো হাত হালকি দেন, উঁচু করেন, দুটো হাত উঁচু করে আমার সাথে বলেন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চোখেরই জোরে কোন না, চৌকেরই পলকে তুমি চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিন গুরি, ও সুতোয় টান দিলে মালিক, সুতোয় টান দিলে মালিক পারবা না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, বলেন চৌকেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আল্লাহুম্মা محمد اللهم আমার বন্ধু শুধু ইব্রাহিম পয়গম্বর কেন, হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? জোরে বলেন, শুনেছেন? আল্লাহর বন্ধু হযরতে মূসা আলাইহিস সালাম তার কামরার ভিতরে বসে আছেন। এমন তো অবস্থায় মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হওয়ার পরক্ষণে হযরতে মূসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, কে আপনি, কেন এসেছেন? মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও আল্লাহর খলিল, ও আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম
কেন এসেছেন? আপনার রূহ মুবারকটা বের করার জন্য এসেছি। এই কথা বলার সাথে সাথে হযরতে মূসা পয়গম্বর এমন জোরে এক থাবর, হযরতে আজরাইল আলাইহিস সালামের একটা চোখ উঠে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এবার টেনশন নাই, এবার আর টেনশন নাই। আজরাইল আলাইহিস সালামের চোখ উঠে গেছে, আমাদেরকে আর দেখবেন না, রূহ বের করতে পারবেন না। টেনশন আছে? জোরে কোন টেনশন আছে? আসলে কি বিষয়টা এরকম? পরবর্তীতে আল্লাহ পাকের হুকুমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের আবার চক্ষুটা ঠিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু হযরতে মূসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের চক্ষু উঠিয়ে ফেলেছেন। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহ কেমন লোকের কাছে পাঠাইলা যে আমার চক্ষু উঠিয়ে ফেলে? হযরতে মূসা আলাইহিস সালামের কাছে পাঠাইলা, উনি আমার চক্ষুটাকে উঠিয়ে ফেলেছে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন মালাকুল মউত আজরাইল, নারে তাকবীর, নারে তাকবীর, প্রধান আকর্ষণের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর, মদিনাতুল মুনাওয়ারা সুন্নি যুব সংগঠনের পক্ষ থেকে নারে তাকবীর, মতলববাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। হুজুরে চলে এসেছে, আপনারা খুশি না বেজা? আমি হুজুরের অপেক্ষায় ছিলাম, কারণ আমি কোনো আলোচক না, কোনো বক্তাও না, আমি কোনো ভালো আলেমও না, শুধুমাত্র হুজুরে আসার জন্য এতক্ষণ কথা বলেছি। হুজুর যেহেতু চলে এসেছেন, একটা সেকেন্ড আর সময় নষ্ট করা যাবে না, কারণ হুজুর বহু দূর থেকে এসেছেন, সারা বাংলাদেশ ঘুরে ঘুরে হুজুর আলোচনা করেন। হুজুরের সময়ের অনেক ভ্যালু, অনেক মূল্য আছে। অতএব এখন হুজুর আলোচনা করবেন। আপনারা যারা এখনো রাস্তাঘাট, হাট বাজার, দোকান পাটে ঘোরাফেরা করতেছেন, সকলকে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি যেই টুটাপাটা কয়েকটা কথা বললাম, এই কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের জন্য দোয়া করি, সকলের কাছে দোয়া আছে, বিশেষ করে হুজুরের কাছে দোয়া আছে। আমি গুনাহগার, আজকের মতো এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি তো আল্লাহরই রহমত
মেহেরবান এ দোরাই তোরা বেমাত হাসরে নিগাবান তুমি তো আল্লাহরই রহমত তুমি কত মেহেরবান এ ধরাই তোরা বেউম্মত হাসরে নিগাবান ও গো শাফিউল মুজনিবিন ও গো শাফিউল মুজনিবিন গুনার দিকে চেয়েও না আমি যে অধমতি আমায় ভুলে যেও না ও গো মদিনাওয়ালা তুমি তো আল্লাহরই হাবিব প্রেমে তো বসিজন তোমারই প্রেমী মান আমার তোমার তোর সপিমন তুমি তো আল্লাহরই হাবিব প্রেমে তো বসিজন তোমারই প্রেমী মান আমার তোমার তোর সপিমন মিনতি দরবারে অতি মিনতি দরবারে অতি প্রেম হারা করো না আমি যে অধমতি অধমতি আমায় ভুলে যেও না ও গো মদিনাওয়ালা ও গো মদিনাওয়ালা আমায় ছেড়ে যেও না আমি যে অধমতি আমায় ভুলে যেও না ও গো মদিনাওয়ালা আসসালামু আলাইকুম মাশাআল্লাহ স্যারকে ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, একটি টাচ মোবাইল হারানো গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন মোবাইলটা স্টেজে দেওয়ার জন্য বিনীত অনুরোধ করে দেব। বন্ধ ধরে মাইক কই